ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার কি কি থাকতে হবে? আপনার 3টা ডকুমেন্ট থাকতে হবে। ফার্স্ট অফ অল আপনার একটা ন্যাশনাল এনআইডি কার্ড থাকতে হবে, অর্থাৎ আইডি কার্ড থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার 1 কপি রঙিন ছবি থাকতে হবে এবং 3 নাম্বার হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ বা সচল একটা মোবাইল নাম্বার থাকতে হবে। এই 3টা বিষয় থাকলে আপনারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখন আবেদন করার যে প্রসিডিউর সেটা কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনো ডিক্লিয়ার আসে নাই যে এই প্রসিডিউরে আপনি আবেদনটা করবেন বা কারা এই কার্ডটা পাবে। সো প্রাথমিকভাবে তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রায় ঈদের আগেই, মানে রমজান যেহেতু এটা মাস চলতেছে, ঈদের আগেই বাংলাদেশের 8টা উপজেলায় এই ফ্যামিলি কার্ডটা প্রদান করবে এবং এই যে 8টা উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রদান করা হবে এগুলা। এবং যারা দরিদ্র আছে এবং হতদরিদ্র আছে তারা হচ্ছে এই কার্ডের অগ্রাধিকার পাবে বেশি। এখন যে বাংলাদেশের 8টা উপজেলায় দেওয়া হবে সারা বাংলাদেশে কিন্তু না। এখন টোটাল যে ফ্যামিলি কার্ড আছে প্রত্যেক ফ্যামিলিতে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইভেন সেটা মেবি 5 কোটি পরিবারকে দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা আছে। কিন্তু এত শর্ট টাইমের ভিতরে এত 5 কোটি ফ্যামিলির ভিতরে ফ্যামিলি কার্ড প্রদান করা সরকারের বিষয়ে একটা ট্রাফ বিষয় হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটার কারণে সরকার একটা প্রকল্প নিচ্ছে, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে টোটাল যে বাংলাদেশের মাত্র 8টা উপজেলার মধ্যে পরীক্ষামূলকভাবে এই কার্ডগুলো প্রদান করবে। এটা খুব শীঘ্রই, খুব ইমিডিয়েটলি, এবং এটার জন্য একটা মন্ত্রী পরিষদও গঠন করছে এবং সেটা নিয়ে কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে। এখন আপনার যে ডকুমেন্টগুলো লাগতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনার একটা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার একটা রঙিন 1 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সচল বা অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে যেটার মাধ্যমে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে একটা। ওকে, সো এই যে বিষয়গুলো যেন আছে এই বিষয়গুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন প্রসিডিউর কিন্তু এখনো শুরু হয় নাই, কিভাবে আবেদন করতে হবে, কারা কিভাবে পাবে এই বিষয়টা কিন্তু এখনো সরকার থেকে কোনো ক্লিয়ারলি ডিক্লিয়ার দেয় নাই। সো আপনার যে সম্ভাব্য যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোর কথা আমি বললাম। এখন সরকার চাচ্ছে সেন্ট্রাল একটা ডাটাবেস থাকবে, অর্থাৎ এনআইডি কার্ডের উপরে বেস করে একটা ডাটাবেস তৈরি করবে। এই ডাটাবেসের উপরে তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, তাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো স্টোর থাকবে। অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড করার সময় আপনার যে তথ্যগুলো নেই এগুলো তো সরকারি ডাটাবেসে আছে। সো সিমিলার টাইপের চাচ্ছে যারা ফ্যামিলি কার্ড পাবে তারা হচ্ছে যে তাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো হচ্ছে একটা ডাটাবেসে, সরকারি ডাটাবেসে রাখবে এবং একটা সরকার অলরেডি অ্যাক্টিভলি কাজও করতেছে। সেখানে একটা হচ্ছে ওয়েব পোর্টাল বা একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করতেছে বা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। সো ঘরে বসে যদি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন দ্যাট ইজ গুড, ভেরি গুড। সো এটা তো এখনই না, এটা অ্যাক্টিভলি কাজ হচ্ছে। ইন দ্য নেক্সট টাইমে বা পরবর্তী সময়ে সারা বাংলাদেশে এই ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে, তখন হয়তো যে নিজে ওয়েব পোর্টালটা ওরা তৈরি করতেছে সেটা অ্যাক্টিভলি কাজ করবে। এখন কিন্তু প্রিলিমিনারি স্টেপে 8টা উপজেলা এটা কার্যক্রম শুরু করছে। এখন এই যে কার্যক্রমগুলো যেন শুরু করছে এই যে ডকুমেন্টগুলোর উপরে ভিত্তি করে আপনার যেন কীভাবে বাছাই হবে বা কারা পাবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিক্লিয়ার আসে নাই। বাট একটা কথা উল্লেখ করছে, সেটা হচ্ছে যারা হচ্ছে দরিদ্র এবং হতদরিদ্র তারা হচ্ছে অগ্রাধিকার পাবে।